অথচ আফসোসের বিষয় রে মুসলমান, আমার মুসলমান যুবকরা 18 থেকে 24 বছর বয়সে নমাজের সময় পায় না, মগর গার্লফ্রেন্ডের লগে মাতার সময় পায়, বল ঠিক কিনা? আমার যুবকের টুর্নামেন্ট খেলাইবার সময় পায়, মগর নমাজের সময় জমিনও পায় না। আরে যুবক বাইরে ভাই, একটাবার চিন্তা করো না, তোমার মতো হাজারো যুবক হল বেঙ্গালুরের জমিনও কষ্ট করিয়া মারা যায়। প্রতিদিন তোমার মতো হাজারো যুবকরা মানুষে বাক্সবন্দি করে হেলিকপ্টারের মাধ্যমে বাড়ি পাঠায়। তোমার মতো যুবকরেও যদি মালাকুল মউতে কল দিলাইন দেওয়াই, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার জাবিরের মতো যদি লক্ষ আলিম হল তোর কবরের দারুনিয়াও যদি দোয়া করাস, আল্লাহ জাবিরের দোয়া কবুল করতেও পারে, না করতেও পারে। মগর তোর মতো বেনামাজি যখন কবরের মধ্যে যাইবে রে ভাই, আল্লাহ তোর কবর জাহান্নামে পরিণত করব। নাউযুবিল্লাহ। ও গতকাল সিলেটের জমিন থাকি ফোন আইল, হুজুর আমি আমার মারে দেখার লাগি আমার ছোট ভাই আমার বোনের জামাই ইতালির থাকি ফ্লাইটে আমার মার জনাজার নামাজও শরীক হওয়ার লাগি বাংলাদেশ আইলা। মগর সিলেটের ওসমানী বিমানবন্দর থাকি আমার বাইয়ে গাড়ি লইয়া যখন বাড়ির মধ্যে রওনা দিল, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ছোট ভাইও মারা গেল, আমার ছোট বোনের জামাইও মারা গেল। আলহামদুলিল্লাহ। মালাকুল মউতে গোল দিতে রে ভাই তোরে কোনোদিন জিকার করতো নাই, আমি জাবির হুসাইনও খোল দিতে জিকার করতো নাই রে ভাই। মগর যারা পরিমাণ গুনাহ লইয়াও যদি তোর মতো মুসলমান জমিন থেকে চলে যাস, আমির শরীয়তর মতো হাজার আলিম হল যদি তারও ভয়ে খান্না করাস, আল্লাহর কসম খাইয়া কইয়ার জাহান্নাম থাকি তোরে আল্লাহ রেহাই দিত নাই। আলহামদুলিল্লাহ। যত গুনাহ করো রে ভাই, যত নাফরমানি জমিনও করো, মগর আল্লাহর রহমত থাকি কোনোদিন বেশি গুনাহ করতে পারতায় নাই। তাহাজ্জুদের নামাজ খানো খান্দ, আগামীকাল সবে বরাত পাইবাই, রাত খাই জুড়াতে পাও খানো দরিয়া হইয়া যায়। আর আগামীকাল রাত্রে খানো মোবাইল গু সুইচ অফ করিয়া মাগরিবের নামাজ থাকিলিয়া ফজর পর্যন্ত মোবাইলটারে সুইচ অফ করো। আর মসজিদের ভিতরে মুসল্লার মধ্যে বইয়া দোয়া করিয়া খাও, আল্লাহ 24 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স তোমার কত নাফরমানি নিমকার আমি করনা। আজকে তো আপনি আমরা ভাগ্য নির্ধারণ করবায়, আজকে তো আপনি আমরা রিজিক নির্ধারণ করবায়, আপনি তো আমরা হায়াত নির্ধারণ করবায়, আজকে তো আপনি আমরা ইজ্জত নির্ধারণ করবায়। আমি গুনাহগারে গুনাহ করিয়া তোমার গরওয়ায়া হাজির হইয়া তোমার কাছে খান্দিয়ার আল্লাহ সারাটা দিন দেখি তোমার গুনাহ থাকি মাফ চাইয়ার। আপনি আল্লাহ যত সময় পর্যন্ত আমি গুনাহগারকে মাফ করছো না, অত সময় তোমার ঘর থাকি তুমি বার করিয়া দিও না। আল্লাহর কসম খাইয়া কইয়া দেরি তাই নগরের মুসলমান সুখ থাকি চকুর পানি জমিন করতে দেরি হইব, মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর আদালত গিয়া খান্দরে ভাই, দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, সামান্য একদিন তার খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিলাই, 2 দিন টাকা অ্যাডভান্স লইয়া খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিলাই, 3 দিন খামনা গেলে তোর চাকরির থাকি তোরে হটাইয়া দিলাই। কিন্তু আমার আল্লাহর এক নাম রহমান, যে আল্লাহর সারাটা দিন থেকে ইবাদত না করার পরেও খানি আল্লাহ বন্ধ করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও ইজ্জত বেইজ্জত করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ট্যাঙ্ক পর্যন্ত ভাঙ্গায় নাই। ও আল্লাহ বলেন, ও নবী আপনি জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আমার গুনাহ করে জানাইয়া দাও, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায়, এর বাদেও যদি আমি আল্লাহর আদালত হইয়া আমি আল্লাহর কুদরতের কদম সম্মানিত মাথার নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাক দিলায়, আমি আল্লাহ আরশে আযীম তাকি নিচর আসমান লামিয়া আমার গোলাম রে সম্বোধন করিয়া কই মুহাম্মাদানি আবদি। গোলাম তুমি আমার এত রাত কেন ডাকো রায়, যে রাত খানো ইটাই নগরের সারা মানুষ ঘুমায়, চণ্ডীনগরের সারা মানুষ ঘুমায়, আলগাপুরের সারা মানুষ বেলেন কাট লইয়া ব্যস্ত থাকে। ও
ও রাইত খানো তুমি আমি গুলা আল্লাহরে খেনো ডাকরায় ও সময় তুমি দুইটা সিজদার মাঝখানে বয়া আল্লাহুম্মা গফিরলি আয় মৌলা করিম আপনি আমারে মাফ করিয়া দাও ও খোদা খান্তা যখন তুই কইবারে যুবক আল্লাহর কসম খায়া কইয়ার আল্লাহ যত সময় তোরে মাফ করিয়া দিছই না অত সময় আরশে আযীম যাইতা নাই সুবহানাল্লাহ লা দিদ্দা লাহু ওয়ালা মিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়া করিয়া, ইহসান করিয়া, মায়া করিয়া দিনী জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি বুধু হইয়া আর ওয়াজ থাকি নামাজ পড়ি কেন আমরা জানি না, আর আমরা অত ওয়াজ করি নামাজর লাগি, কিন্তু আমার সময় কিছু কম, যেহেতু আজকে টাইমও বেড়া লাগিয়া প্রোগ্রাম অলরেডি একটা ক্যান্সেল হয়েছে। আমরা দাওয়াত রাখে না আইলে আপনারা বেজার হয়ে যায়, আর আমরা দিয়া বহু বড় বিপদ করি। এলাকি আইতেও আমি আমার টাইম খুঁইয়া দিছি হিসাবে আইছি, আর আপনারা ইনশাআল্লাহ নমাজের মকরু দিতাম না, এর আগে আপনারা কাছ থেকে আমি বিদায় দিব। কারণ আর প্রোগ্রাম অপেক্ষা করবো, আমরা 10 মিনিট বইলে আমরা অসুবিধা হয় না, তা আমরা 10 মিনিট লেটে আইলে আপনারা বহুত পেরেশানি পড়ে যায়, এর লাগিয়া বেজার হইবা না খেয়ে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার আগে আমার মোহতরম বড় ভাই মৌলানা জহিরুল হক সাহেব আলোচনা করছেন, এর আগে খেয়ে করছেন আমি জানি আর না, নিশ্চয় আমরা জামিয়া তৈয়িবে ইসলামিয়ার মহামান্য মোহতরম হযরত মৌলানা রুহুল ইসলাম নদভী সাহেবে ওয়াজ করছেন, সুন্দর সুন্দর কথা শুনছেন। আমরা তো গলা সুন্দর, ওয়াজ কিছু নাই, আর গোলা যতদিন আছে অতদিন যদি মানুষের দাওয়াত দেই নাই মনে আইলে তো আর নাই। আর এবার আমি বরাবরের সময় দিতেও পারছি না, নিতাইনগর মনে হয় 2 নম্বর প্রোগ্রাম করি, আর বাংলাদেশ যাওয়ার সময় দেওয়া গেছে। আর 2 নম্বরে নিজে বহুত বেমার, আমার হাসান ভাই জানেন মাঠাত বর্তমানে জন্ডিসর পড়া। আমি মাগরিবর নমাজ পড়িয়া বাড়ির ভাত খাইয়া আইসি, আর রাইত গিয়া ভাত খাইমু, রুমো খাইমু ভাত থোয়া, কোনো ভাতও আমি খালি খাই না, ডাক্তারের নিষেধ টুটে। এর লাগে আপনারা বেজার হইবা না ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনারা সামনে তিলাওয়াত করছি মা বাবার প্রতি সন্তানের গুরুত্ব ও আওলাদে কতটুকু মা বাবার প্রতি গুরুত্ব আদায় করতো, হক আদায় করতো, কিরূপ ব্যবহার করতো, আচরণ করতো, আর মা বাবায় আওলাদের প্রতি কতটুকু হক আদায় করা দরকার ও বিষয়ে নিয়ে। কারণ আমরা যে বর্তমান জেনারেশন, এই জেনারেশন যত সময় দা আর তত ভয়ঙ্কর হতে যান, এটা মুরব্বী হলে বুঝতে যুব সমাজ, যুবতী বা যুবক কোয়া, এরা যত দিন যা 2024 বাদে 25 দেখবা এরা রূপ আরো ভয়ঙ্কর হইব। লাগে আমরা আগে যদি সচেতন না হই, আমরা আগে যদি বুঝদার না হই, তা আমাদের ফিউচার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরে আমরা দুদক থেকে বাঁচানি সম্ভব হইত না। আর আমার আওলাদ দুদক গেলে আমার ছাড়িয়া যাইত না, আমার লইয়া যাইব। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা ও জেনারেশনও, ও সিচুয়েশনও, ও সমাজও আমরা বসবাস করি। আর এ দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট সমাজ যেটা বর্তমান জমানাত, কোনো পুরুষে কোনো নারীর বাড়িতে গিয়া কোনো মানুষের তার ফুরির বিয়ার মাত দিলে বাপের উতিরে জানাইবার আগে ফুরির তাকে রিজাল্টাই যায় যে আমারে বিয়ার মাত দিয়া লাভ নাই, আমার সিটি কান বুকেই আসুন খেলে। আমরা ও জাতর ভয়ঙ্কর সমাজও বসবাস করিয়া নাই, এটা মিশা মাতিছিনি হইল। যে জেনারেশনে বিয়ার মাত দেওয়ার লগে লগে জবাব আয় আই এম বুকিং, ইনো বিয়ার মাত দিয়া ভালাবালি করিয়া লাভ নাই। একবার মুরব্বী হলে চিন্তা করবা, আপনারা যাইবা গিয়া যুবক হলর জবানা আইব, যে নারীয়ে আইস তাই সিট বুকিং করি ইগুর গড় থাকি যেগু জন্ম লইব, হিগুর আওলা দিবুন কিলা হইবা। আসিবার কথা কইছিনি আমি, গভীরে চিন্তা করুন।
আর ওলা চলেন না নি বর্তমানে ফুয়ারে বিয়া বাপ ফুয়ার লাগি পাগল বিয়া দিতে ফুয়া হই না সেই না রেডি ও জেনারেশন আমরা এর 1 নম্বর কারণ আমরা হরুতা দিনদারির থেকে হরার কারণ আমরা হরুতারে আমরা মানুষ বানাইতাম ফার্সি না করিয়া আইদা আমরা হরুতায় আমরা মুখর উপরে ও জবাব খান দে আমার হই না চাইও না আমার এটা বুকিং আছে আমার জামাই চাইও না আমি বুকিং আছে দুনিয়ার সবচাইতে দামি হেলিকপ্টার টিকিট 15 মিনিট আগে পাওয়া যায় কিন্তু আমার এই বোনের বিয়ার প্রস্তাব দিলে তাই 3 বছর আগে তার সিট বুকিং করিয়া বানাই থই দিছে আল্লাহ তাইরে কিদা হেলিকপ্টার বানাইলা কিদা তোর রকেট বানাইলা যে তাই প্যাসেঞ্জার 3 বছর আগ থেকে রেডি করি থোয়া লাগি এটা নিয়ে আমরা গভীরে চিন্তা করা দরকার এর লাগি আই জমিন হক্কানি রব্বানি উলামা হলাইতরা না বদরপুরিল্লা খান মানুষ আইতরা না রাঙ্গাউটিল্লা খান মানুষ আইতরা না আর আবার সম্ভাবনাও নাই কারণ আমরা যে জেনারেশন চৌকর সামনে দেখিয়া এর লাগি আমি আপনার সামনে কুরআনুল কারীমের 21তম পারা সূরা লুকমান থেকে 2 আয়াতে কারিমা তিলাওয়াত করছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম 114 সূরার মধ্যে সূরা দিলা সূরা লুকমান যে লুকমান জমিন কোনো নবী আসলা না জমিন কোনো দামি মানুষও আসলা না কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালামের জবানার বহুত বড় একজন আল্লাহ বলা আসলা রে ভাই যারে আল্লাহ সবচাইতে দুনিয়ার বড় নিয়ামতগুলা দিল দুনিয়ার এত হিকমত আর এত ওলাওয়াতি জমিন দিল যে লুকমান রাস্তায় আটিয়া গেলে গাছ বৃক্ষ তরুলতা বাতায় উনারে সম্বোধন করিয়া ডাক দিয়া হয়তো লুকমানে হাকিম আমার আল্লাহ আমার রোগের ঔষধ হিসাবে জমিনও পাঠাইয়া দিছে যদি ইলা কোনো বেমারি নিতাই নগরের জমিনও পাও লস্কর বাজার জমিনও পাও বুয়ারি বাজার তিমুগাত পাও ইলা বেমারি যদি তুমি জমিনের মধ্যে দেখতে পাও আমার গাছর জড় নিয়া আমার গাছর বাকলার পাতাগুলা নিয়া আপনি ঔষধ বানাইয়া ও রুগীর কাছে আপনি ব্যবহার করবা আমার উসিলায় তার বেমার আল্লাহ কমাইয়া দিবা সুবহানাল্লাহ কেন আল্লাহ হযরতে লুকমানকে তো দাম দিলা কেন আল্লাহ হযরতে লুকমানের নামে সূরা কুরআনুল কারীম দিয়া দিয়া উম্মতে মুহাম্মাদের সামনে সবক হিসাবে আল্লাহ দিয়া দিল রে ভাই কারণ হযরতে লুকমানের দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে ওনার ছেলের 4,500 থেকে 6,500 নসিহত ডাকিয়া নি দারোবায়া করিয়া গেছেন রে বাবা আমি বাবা যতদিন জমিনও থাকবো তোমার দেখাশোনা করবো মগর জমিন থেকে যাওয়ার পরে তুমি যে জমানা পাইবাই জেনারেশন পাইবাই এই জেনারেশনের মানুষ হয়তো আল্লাহর ইয়াদ করতে পারে আল্লাহরে ফাউরিয়াও থাকতে পারে আমি বাবায় তোমার নসিহত করিয়া যাই আর জমিন যত ভয়ঙ্কর দুর্রূপ ধারণ করুক না কেন জমিন যত কষ্টদায়ক হোক না কেন তুমি আমার আল্লাহর প্রতি কোনোদিন শরীক করিও না কই সুবহানাল্লাহ وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ও আমার ছেলে হযরত লুকমানে ওনার ছেলেরে ডাক দিয়া নিয়া ফরমো আমার ছেলে আমি বাবাই তোমারে হইয়া যাই আর আমি বাবাই তোমারে নসিহত করিয়ার আমি বাবাই তোমারে ওয়াজ করিয়ার যখন তুমি জমিন বালি হইবা যখন জমিনের মধ্যে পরিপূর্ণ বড় যখন তুমি জমিন হইবা আমি বাবাই তোমারে হইয়া দিয়ার জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না সুবহানাল্লাহ এক বাবা যদি তার হরুতারে ইলা নসিহত করে ইলা ওয়াজ করে ই হরুতা কোনোদিন লাইন আউট হইব নি ভাই পাঠিবা লাইন আউট হইব নি অবশ্য নবী বলেন ও আমার উম্মত হল যখন তোমার মার গর্ভ থাকিয়া তোমার বোনের গর্ভ থাকিয়া কোনো নারী জাতির গর্ভ থাকি কোনো সন্তান জন্মগ্রহণ করব আমি বিশ্ব নবীর সুন্নত হইল সন্তানকে তোমার কুলো লইয়া অথবা বিছানা শুয়াইয়া দুনিয়ার কোনো আওয়াজ তার খানে ঢুকাইবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী তুমি তোমার সন্তানের ডাইনর খানো আযান আর বাম খানোর মধ্যে আকামত খান শুনাইয়া দিও সুবহানাল্লাহ মেডিকেলে তোমার সন্তান জন্ম নেব হসপিটালে জন্ম নেব বাড়িয়ে করে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নেব না কেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত হইয়া থাকলো তোমার সন্তানের ব্রেইনের মধ্যে খানে দিয়া দুনিয়ার আওয়াজ ঢুকবার আগে সর্বপ্রথম আমার আল্লাহর নাম ওখান তুমি শুনাইয়া দিও অর্থাৎ ডাইনর খানো আযান আর বাম খানোর মধ্যে একামত দিও এটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত হই সুবহানাল্লাহ কিন্তু আমরা সমাজও হসপিটাল যেটা হরুতা জন্ম নেন কিছু কুলাঙ্গার ডাক্তারও হল আসই ইটাই হরুতার খানো আদান শুনাইতে দিন না দেননি ভাই মানে হেজেলা মগা হেজেলা নাস্তি
আমার ফুয়ারও নাস্তিক বানাইতো চায়, আমার ফুরিরও নাস্তিক বানাইতো চায়। তাই জেলা উলঙ্গপনা বেহায়াপনা অনুসরণ করিয়া চলে। আমি মুসলমানের ফুরিরেও উলঙ্গপনা বেহায়াপনা বানাইবার লাগিয়া আমার ফুরির খানো আদান গুনাইতে জানা হই, ঠিক কিনা ভাই? দূরে হও, ঠিক কিনা? এটা হলো নাস্তিকতাবাদীর চরম অন্যায় অত্যাচার আমরার উপরে। যে মুসলমান ধর্মাবলম্বীরে লাইন আপ করা কিরা যায়, সহজ পদ্ধতি হলো দুনিয়ার আদান হুনাইবার আগে, আল্লাহর নাম হুনাইবার আগে এরার খানো দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম আওয়াজ ঢুকাইয়া দিলাও, তখন এগুলো লাইনা উঠাইতে সময় লাগতো না। হোক না আউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুফাসসিরিনে কেরাম হল বলেন, আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে আপনার এলাকার মধ্যে আলিম হল ফাইবাই, মুফাসসিরিন হল ফাইবাই, মসজিদের ইমাম ফাইবাই, মাদ্রাসার হুজুর হল ফাইবাই, তাহাজ্জুদ গুজারি মানুষ হল ফাইবাই। লস্কর বাজার যাও, নিতাই নগর বাজারের মধ্যে যাও, বাজার থাকি দামি একটা খাজুর আনিয়া ও খাজুরকে মেসাবর তো বান্ধিয়া শিবাইয়া খাজুরের মধ্যে যত ফুটা রস তুমি ফাইবাই, ও রস অগুন দিয়া তোমার সন্তান টুট বিদাইয়া দেও। সুবহানাল্লাহ। এখানে আমরা মাঝে মাঝে হরুতায় হমিন্দি হরুন নেন, ইতরি হরুন নেন, তখন বালা মানুষ দাঁড়িয়ে দেখিলে কিতা হনি আতলা ই হরুতাই গত ঠেঙ্গা এগুলো জন্মর বাদে মনে হয় খাদুর দিছই না পিঠে থই দিছই কই না নিও খান। খেনে ভাই ব্যবহার, খেনে কই ব্যবহারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত হলো কোনো মুসলমানে যদি খাদুর খায় আমি নবীর সুন্নতি খানি এটা হলো খাদুর খাওয়া, আর মিঠা খাওয়াও আমি নবীর সুন্নত। মুসলমানে তোমার সন্তানের জন্য আমার লগে লগে মিঠা জাতীয় জিনিসের রস দিয়া তোমার সন্তানের টুটকু তুমি বিদায়া দিবাই। বসিনে কেরাম হলে ফরমায় তোমার সন্তানের স্মরণ শক্তির মাত্রা আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। তোমার সন্তানের স্মরণ শক্তি এত ভাস্তা হব, জেহেন শক্তি এত ভাস্তা করে ভাই দুনিয়ার মেসাওরা তোর কিসমিস করার প্রয়োজন হইতো নাই, সিনর বর্তন লেখিয়া দেওয়ার প্রয়োজন হইতো নাই। ছোটবেলা বাবা যখন এই দায়িত্বটা আদায় করবাই আল্লাহ তার স্মরণ শক্তি অটোমেটিক বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। নাম্বার 3 বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে তুমি বাবা গুগলে সার্চ করিয়া নাম রাখিও না, ইউটিউবে সার্চ করিয়া নাম রাখিও না। তোমার এলাকার মধ্যে আলিম হল তুমি পাইবাই, তোমার এলাকার মধ্যে মুহাদ্দিসিন হল পাইবাই, বালা বালা মেসাব হল তুমি পাইবাই। দৌড় মারিয়া যাও মেসাবর খানো গিয়া তোমার সন্তানের সুসংবাদ খান তুমি শুনাইয়া দাও। আর ও মেসাবরে গিয়া হো আল্লাহর মসজিদের ইমাম আমি একটা বাবা হইলাম, ছেলে সন্তানের বাবা হইলাম, মেয়ে সন্তানের বাবা হইলাম, আপনি আমার সন্তানের জন্য ওলা একটা নাম আপনি নির্বাচিত করিয়া দেন, যে নামের কারণে কিয়ামতের ময়দান আমার ছেলে সন্তান জন্য তো যাইতে পারে। সুবহানাল্লাহ। আমরা নাম হরুতার গীতা লেফটে টু টেফটে টু টেমেঠু টিঙ্কু ফিঙ্কু বাদল ওঠা নানিবাই, যত দুনিয়ার আন খাট্টা নাম ওটা মুসলমানের ভয়ন্তর নাম ভাইবাই, যত দুনিয়ার আনুক্কা বিনুক্কা নাম ওটা মুসলমান ভরিন্তর নাম ভাইবাই, হাসান আনিবাই। তো আপনার ফুয়ার যে নাম আপনার আশ্রয় মুফাসসিরিনে কেরাম হলে কইতরা হরুতার নাম যদি ইসলাম বিরোধী হয়, শরীয়ত বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, তি হরুতার ফেস কাটিং আল্লাহ বদলাইয়া দিলেন, হরুতার চরিত্র আল্লাহ বদলাইয়া দিলেন। এগুলো নাস্তিকতার দাবি তৈরিতে সময় লাগে না। হোক না আলহামদুলিল্লাহ। তো আমরা হরুতার নাম খানো আমরা নিজে পণ্ডিত হয়ে যাই, মেসাবর দ্বারও যাই না, মেসাবকলোর দ্বারও যাই না, আমরা নিজরে মহা পণ্ডিত মনে করিয়া ও বেটা আমার কইল হুজুর আমার ভুয়া তো জন্ম লইছে বুধবারে কিতা করতাম বুদুর আলী নাম থই দিতাম নি, কইলাম তার আল্লাহর হাওলা থই দেও, তার মেসাবে ডাকরাই দিতাম। বুধবারে জন্ম লইলে বুদুর আলী যখন যে থও না আমার শুনতে, আর আমার যদি আঞ্চতে আমার কাছ থেকে শরীয়ত সম্মত নাম লইয়া যাও। তারপর নাম রাখতে সময় ওলা নাম রাখতাম, কারণ কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলেন একজন মানুষের যখন আল্লাহ জাহান্নামী বলিয়া ঘোষণা করিয়া জাহান্নামের পোশাক পিন্দাইয়া দিব, ওই সময় আল্লাহ তার রহমতের ভান্ডারে দিছাইয়া রে ভাই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চকুর পানি বাসাইয়া কইব রহমতের ফেরেশতা আমার গোলামরে জাহান্নাম দেওয়ার আগে আমি আল্লাহ তোমারে কইয়ার গুড ডায়েরি খানতে আবার খুলিয়া চাও চাই, এই গুড ডায়েরি দিলা কোনো নাম আছে ইলা কোনো নফল ইবাদত আছে যেটার প্রতি আমি আল্লাহ খুশারা দিইতাম, যদি আমি আল্লাহ খুশারা দিই যাই তারে জাহান্নাম দেওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ।
রহমতর ফরিস্তায় নামা আমল ডায়েরি খুলিয়া দেখোয়া আপনার ফুয়ার নাম আব্দুল সত্তার, আপনার ফুয়ার নাম রাঙ্গাউটি হুজুরের নামে নাম, আপনার ফুয়ার নাম বদরপুরি হযরতের নামে নাম রাসূলের দয়াল ও নামর খাতিরে রহমতর ফরিস্তায় জানাইবা আল্লাহ তোমার গোলামের নাম তো নামে নাম রাখা হইছে আল্লাহ শমীক কাটাইয়া দে ভাই নাম তো বড় আল্লাহ ওয়ালা এক মানুষের আমি আল্লাহর সিফতি নাম আর দুনিয়ার ক্ষেত্রে একজন নেক বান্দার নামে নাম আছে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে রহমতর ফরিস্তার ইশারা করিয়া কইবা যাও আমার বান্দার শরীর তাকিয়া জাহান্নামের পোশাক খুলিয়া জান্নাতি পানি দিয়া গোসল করাইয়া আমার বান্দার জান্নাত ঢুকাইয়া দেও সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ বললাম আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন নাম্বার 4 আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের বাবার লগে লগে আপনি 7 দিনের দিন আকিকা আদায় করেন যদি 7 দিনের দিন বাবার ক্যাপাসিটি না থাকে মার যদি সম্পদের ক্যাপাসিটি না থাকে কমসে কম 21 দিনের ভিতরে আপনি আকিকা আদায় করেন যদি এই 21 দিনের ভিতরেও যদি আপনি আকিকা দিতে না পারেন দুনিয়ার যে কোনো দিন বছর যে কোনো দিন আকিকা দিতে পারবা মগর স্মরণ রাখিও রে তাই নগর মুসলমান 21 দিনের ভিতরে আকিকা দিলে যে সওয়াবের মালিক তুমি জমিন হইতায় 21 দিনের পরে দিলে ই সওয়াবের পরিপূর্ণ মালিক হইতায় নাই সুবহানাল্লাহ নাম্বার 5 বিশ্ব নবী বলেন তুমি ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা হইবা জমিনও চাইবা বাবা বাবা ডাকাইতায় মায়ে চাইবা তোমার সন্তান দিয়া মা ডাকাইতায় দাদা চাইবা জমিনও দাদা ডাকিলে আমার নাতিয়ে যদি সর্বপ্রথম আমার দাদা ডাকলে আমি জমিনের মধ্যে কত খুশি হইব কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তোমার সন্তানদের সর্বপ্রথম দুনিয়ার কোনো মানুষের নাম ধরে না ডাকায়া সর্বপ্রথম যদি তোমার সন্তানকে দিয়ে আমি আল্লাহর সর্বপ্রথম নাম খান্দা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সন্তানকে দিয়া যদি সর্বপ্রথম দুনিয়ার কোনো জিনিস না উচ্চারণ করে আল্লাহর নাম খান্তা উচ্চারণ করাও আল্লাহ এই সন্তানের প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ বিশ্বনবী অন্য রওয়ায়াত বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবা সুবহানাল্লাহ এল্লাগিয়া মুফাসসিরিন কিরাম হলে ফরমায় হরুতা জন্ম লওয়ার বাদে হরুতার দ্বারা চিল্লানি না হরুতার দ্বারা খমিন দিনা হরুতার দ্বারা গান বাজনা না হরুতার দ্বারা আপনি হাজবেন্ডে ওয়াইফে মহব্বতর খুনসুটি করো কুয়া আর জগরা জাতি করো কুয়া ই হরুতার দ্বারা করতা না কারণ তারে আল্লাহ 2টা ক্যামেরা দিছে তারে আল্লাহ মাইক্রোফোনে 2টা দিছে আপনারা যখন জগরা জাতি করেন আপনারা যখন ইতরি খমিন্দি করেন তার ক্যামেরা দিয়া আর মাইক্রোফোন দিয়ে কে ছড়িয়া মেমোরির মধ্যে সেভ করে দেয় আর মেমোরি সেভ করা মানে তার মেমোরি ভাইরাস ঢুকা আর ভাইরাস ঢুকার লগে লগে মেমোরি হ্যাং হয়ে যায় এই সন্তানের স্মরণ শক্তি কমে সন্তান ভবিষ্যতে মানুষ না হইয়া একটা কুসন্তানে পরিণত হয় হুক নাউযুবিল্লাহ লাগে আমরা এটা আসেনি ভাই আমরা ফ্যামিলি তো তা আসেনি টোটালি নাই হরুতা বে মেলাইতেও হয় বেদের মে জুসনা গান
আর না খাট্টুশালীর নাটক, আর না বুড়ু মিয়ার নাটক, হরুতার দ্বারা বাজাইয়া দেওয়া হয়। ওলা নানি ভাই, এর লাগে আমরা হরুতায় পড়া হয় না। আমরা হরুতা যে গুণ হেমান মার খাওয়া হয়, ইটা বাপ জোড়া মুরব্বী হওয়ার বাদে বাপরে আরো ফিরিয়াও চাই না, বাপরে খানি পর্যন্ত দেই না, মারে গড় পর্যন্ত জায়গা দিতরা না। ইলা হরুতা এই এরিয়াত আসুন না, মাঝো না ভাই। আমরা গেছে গিয়া হয়েছে জিয়া খেয়ে আমার হয়েছে আমার খাবায় না। আমি একদিন বললাম খাবাই তো কিলা, এগুলো মানুষ বানাইছো ওটা বলে মানুষ তো কিলা মানে খালি ঠাকচা ফ্রেম খালি মানুষ হইল বলি ভাই। মানুষত্ব মানবতা ইসলামিক শিক্ষা শিক্ষিত করিয়া যতক্ষণ পর্যন্ত তারে বদর নম্র মানুষ দিয়া রূপান্তরিত করতে পারছেন না, দুনিয়ার সবচাইতে বড় সুন্দর মডেলও যদি হয় আর তার ভিতরে যদি দিনদারি থাকে না, মানুষত্ব থাকে না, পুরানোর শিক্ষা থাকে না, এগুলো জীবনে মানুষ হইতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ আমরা হরুতারে কতটুকু গুরুত্ব দিই। আমরা সবাই মক্তব্য হরুতা দিয়া থই দিলে 200 আর মুল্লার খোল্লা দুগু দিয়া বইয়া থুই দেয় আর ওগুন দিয়ে মুল্লায় ফালা দেয়। ও মেসাবে ফালা দিতরা, ও আমার হরুতা মানুষ বলে জিতরা। আর অথচ একজন সরকারি টিচারে 30 জন স্টুডেন্টস পড়াইয়া মানুষ বানাইতে পারে না। পারে ভাই? কত গান বাজনা হেডমাস্টার সহ সারাই দেখায়, রুমো বইয়া খালি হেডফোন লাগাইয়া গান শুনতরা। আর হরুতায় খালি ভাইলাইতরা তলে উঠে আর কিল 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 বারিন্দার ভিতরে 1 ক্লাস 30টা ম্যানেজ করার ক্ষমতা নাই। এটাই তো ইসলামের আদর্শ। এক মেসাবে 200 হরুতা একলা পড়াইল, ফরক্কা না ফরক্কা, কিন্তু হরুতার আওয়াজ নাই। হাসান আলী ভাই, কিন্তু আমরা এখন তো আওয়াজ বাড়ি গেছে, কারণ সমাজে অতদিন পর্যন্ত মানুষ হওয়া দিয়ে গেছিল যতদিন পর্যন্ত গার্জেন টকলে স্কুলের মাস্টরের কাছে, মাদ্রাসার হুজুরের কাছে, মসজিদের ইমামর কাছে নিয়া হরুতা সমঝাইয়া দিয়া হইতো মসজিদের ইমাম সাহেব টিচার হল হাড্ডিও গুণ আমার আর চামড়া মাংস আপনার। ওদিন ইগু কম শিক্ষা শিক্ষিত হইল মগর মসজিদ তাকিয়া, মাদ্রাসার তাকিয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির তাকিয়া মানুষ রূপে রূপান্তরিত হইয়া বারোইত হল, ঠিক কিনা ভাই? হ্যাঁ, কিন্তু এখন যেই দিন তাকে ই আওয়াজ উঠি গেছে গিয়া আর ও আওয়াজ প্রচলন হইছে যে আমি খাওয়ানেওয়ালা আর মসজিদের মুল্লা ফিটনেওয়ালা খে, এদিন তাকে দুনিয়ার সবচাইতে বড় শিক্ষা শিক্ষিত হইলেও মগরিবু মানুষ হইতে পারে না, জানোয়ারে পরিণত হয়। ঠিক কিনা ভাই? লাগিয়া সমাজ ও শিক্ষিতর অভাব নাই, কিন্তু মানবতাওয়ালা মানুষের বড় অভাব। সমাজ ও শিক্ষিতর অভাব নাই, মগর ইনসাফওয়ালা মানুষের বড় অভাব। সমাজ ও শিক্ষিতর অভাব নাই, মগর দুনিয়ার সবচাইতে সভ্য সমাজের বড় অভাব। দূরে বই ঠিক কিনা ভাই? লাগিয়া সমাজ ধ্বংস, সমাজ তছনছর গিয়া, সমাজ ও মানবতা নাই, মানবতার ফেরিয়েলো এখন নাই। আসল শুধু শিক্ষিত ডেখর দেনওয়ালা। আমার বই নাকি হায়ার সেকেন্ডারি যদি ক্লিয়ার হই নাই আর তার মার্ক যদি তোরা 100-এর উপরে হয়ে যায়, তো তার সুলোর দ্বারার কারণে লস্কর বাজার টিমুকা তুবানি যায় না। আমার বাইরে যদি র্যাঙ্ক তুরা বালা হয়ে যায়, তার বাইকর শব্দ হয় বুয়ালিফার বাজারও নমাজ পড়া যায় না। ঠিক কিনা ভাই? এই সমাজ আমরা রাইছি। কারণ আমরা হরুতারে মানুষ বানাইতাম পারিয়ার না, এর লাগে হরুতারে সম্পদ বানাই। হরুতার লাগি সম্পদ খামাইয়া তুইয়া যাইবা না, হরুতারে সম্পদ বানাইয়া তুইয়া যাই ইনশাআল্লাহ তাআলা। এই হরুতায় আপনি মুরব্বী হইলেও আপনার কোনোদিন কষ্ট দিত না। আপনি মারা গেলেও আপনার কবরের দ্বারা অন্তত পক্ষে ডেইলি একবার গিয়া আপনার কবরের দ্বারা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইয়া দোয়া করব। সুবহানাল্লাহ। আমরা আসি খালি নিজের ভেটো মারিয়া নিজে সিরাতে না ফিরিয়া না রে ভাই তা খাইয়া কিতা করতে আমার ভুয়া আগে বড় হইয়া ফুয়ার রিজেক তুমি লইয়া আইছো মাঝো না ভাই, হেজার হয়ে গেছো। ফুয়ার রিজেক আপনি লইয়া আইছো, আমার বাপে কিচ্ছু রাখছই না। জান জিজ্ঞাসা করবো হাসান ভাই গিয়া জিজ্ঞাসা, আমার বাপে এক জোট জমিন রাখছই না। আমরা কিতা খাইয়ার না উহাস হয়েছি নে সত্যি দিকাও না, বরং সে বুক ফুলাইয়া কইতাম চন্ডীনগর জমিন যদি বালা খানেওয়ালা পরিবারতে যাবি চাই ইনশা ও রইয়া আইছো এক মাসও দিকে অহংকারী হইয়ার নাই কেন? হরুতারে দিনদার বানাই, মুত্তাকি পরহেজগার বানাই। আপনার হরুতা শিক্ষিত না হইলেও মগরে মানুষের বাচ্চা হইব ইনশাআল্লাহ। এই আমরা যে কলেজ যে ইউনিভার্সিটিতে বাজার আই গেছে গিয়া, যদি প্রাইভেট এডুকেশনের কেউ তাকে বাজার হইও না ভাই। এক বাজার হয়ে গেছে গিয়া, শিক্ষা দিয়া ব্যবসা শুরু হয়েছে। আর যে কলেজের হরুতায় খালি র্যাঙ্ক বালা ফাইলিছে 85 উপরে, আলগাপুর বাজারও 14 খান ব্যানার লাগায়, বুয়ালিফার বাজারও 14 খান ব্যানার লাগায়, লস্কর বাজার তিমুকাত 14 খান ব্যানার লাগায়। আমার স্কুলের স্টুডেন্ট সকাল দিয়া এখানে পড়িলে এগুর র্যাঙ্ক বালা হয়, এগুর মার্ক বালা হয়। মার্ক দিকে তার 14 গুর মাথার পড়া দিত। এগুলো যদি মানুষ হয় নাকি মানুষ বানায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে মানুষ বানায়। আমার হরুতে আমার গালি দে, আমার হরুতে মাস্টার মাদ্রাসার হুজুরটে গালি দে, অথচ একজন শিক্ষিত মানুষ। কেন রে ভাই?
আমরা মার্কর পিছনে দৌড়াই এখানে আমরা দৌড়াইতাম এ হরু তাকিলা মানুষ বানানি যায়, এ হরু তাকিলা বদ্র নম্র বানানি যায়, এর পিছনে আমরা দৌড়াইতাম। আর মাথে গুসা খতরা আপনারা এটা যেটা মাতিয়ে এটা বানাইয়া মাতিয়ে আনলি আটাই না আপনি যাই না, এটা আমরা একটা মাইন্ড হয়ে গেছে গিয়া, এর লাগে মাইন্ডরে চেঞ্জ করই, হরুতা গুণোত্তম আদর্শওয়ালা বানাই। ইনশাআল্লাহ কম শিক্ষা থাকলেও মেসা বকলে স্যালুট করবো, মুরব্বী হকলের সামনে সিগারেটও আগুন ধরাইতো না, মুরব্বী হকল দেখলে ঘরে দিয়ে আনামাতিয়ে দিব গিয়া, বরং আমার ফুয়া মুরব্বী মানা তো দূরের কথা, মসজিদর ইমাম মানা তো দূরের কথা, আমি বাপরে ওর মতো ইয়া হরমো খালি কিলকিল দেখাইয়া কোনো মাঠে, এই না আমার আদর্শ। লাগে এই আমরা হরুতা মানুষ হইতরা না, দুঃখ লাগে যে সময় আমার এক যুবক ভাই আমার সামনে সিগারেটও ঠান দেয়, দুঃখ লাগে আমার এক যুবক ভাই যখন আমার সামনে মোবাইল ওখানে মাঠে, এর চাইতে আফসুস, এর চাইতে দুঃখজনক আর কিচ্ছু হইতে পারে বলে। আমি তো ফেলাও হয়েছি, আমরা তো ও জেনারেশনও, যে জেনারেশনও বিয়ার মাত দিল আই এম বুকিং ইনো আর আইও না, আমার সিট দিলাইছি রিজার্ভেশন করা, তো সমাজ জানি আমরা লাগে বেজার হইবা না, আপনি হরুতারে মানুষ বানায়, পরিপূর্ণ মানুষ বানায়, খালি টাকচার আর ফেইমে মানুষ হয় না। এই যে আমরা সমাজও ব্যবহার জানি, সে ব্যবহার জানে, ও যে আমার হুজুরে আগে কইছেন না এখান থেকে বেটা বেটির লোকে ব্যবহার জানে, জানেনি কই আজ পরকিয়ার মাত্রা সমাজও দিন দিন বাড়ের কেন, জামাইয়ে বেটির লোকে ব্যবহার জানে না করিয়া, ও বেটিও কইছে টুন্ডার গরর টুন্ডা, তুন খমর বেরিয়া লাত মারো, চুল মুটির দড়ি দেখা মারো, আর কি আমার জান হইয়া শান্তি করিলায়, ও তোমার লাত মারি ফেলে আর গুলো লোকে যায়। আর দেখবা সমীক্ষাতে যেটা কইছি বাস্তব না মিছা কথা, এর লাগে সমাজ বদলায়, প্রতিটা জলসাত থাকি ও মাইন্ড লন সমাজ কিলা বদলানি যায়, সমাজটাকে মানুষ কিলা রূপান্তরিত করা যায় ও চিন্তাধারা করই, অথবা দেশ তছনছ হইয়া হারছে, জাতি তছনছ হইয়া হারছে, কিয়ামতার দ্বারা আই গেছে, এখনো তৌবার দরওয়াজা খোলা আছে। ও ভাইয়েন বেজার হইও তা দুঃখে মাতিয়ার আপনার সামনে, কারণ আমি 2 মাস বাংলাদেশ সফর করছি, দেখি এখানে ওকে যাইছে, আর অন্য জেলা মাতিছি, হরমলা মাতিছি, पुलिस हुई बांग्लादेश, अरे भाई मैं भारत से आया हूँ, आप पुलिस हो और ना और कुछ बताइए मुझे। हमारे खुलो आपने खान तक भारत तक यार क्या प्रश्न खोल रहा है 3 থেকে 4 কিলোমিটার ব্লক জাম লাগাইয়া তো তোরা নবই খাইছি গেটটা ধরায়, তোরা কোন ধরনের পুলিশ এখানে হতে মানবতা নাই, মানুষত্ব নাই, পোশাকে মানুষত্ব হারিয়ে নিছে গিয়া, লেবাসে মানুষত্ব হারিয়ে নিছে গিয়া, শিক্ষার ডিগ্রি মানুষত্ব হারিয়ে নিছে গিয়া, হারে কোন সময় কিতা সম্মান করতো, হার বিরুদ্ধে কিতা কোন সময় কমেন্ট করতো, এটা তার মাইন্ডে গুলায়। সমাজ বদলায়, সমাজকে পরিবর্তন করই, হরুতারে উত্তম আদর্শ দিয়া তুলই, কারণ বিশ্ব নবী উত্তম আদর্শওয়ালা উম্মত তুই আগে শুনে নাকি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমি 5 নম্বরে হয়ে যাই, আর তোমাদের সন্তান যখন জমিনের মধ্যে বড় হইব, আওয়াজগুলা যখন ক্লিয়ার হইব, তোমার সন্তানের জমিনে যখন মাথা ক্লিয়ার মাথা শুরু করব, আমি বিশ্ব নবী হইয়ার তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ আইন। তোমার সন্তানদের সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম না দিয়া বাংলা মিডিয়াম না দিয়া তোমার এলাকার সবাই মুক্ত পাইবাই, নুরানি মাদ্রাসা পাইবাই, ওগুলো দড়ি দড়ি লইয়া মসজিদে যাও, আর ওখানে দিনদারি শিখাও, কুরআনের শিক্ষা শিক্ষিত বানাও, মাসলা মাসাইলের শিক্ষা শিক্ষিত বানাও, ফরজ ওয়াজিব সুন্নতের মাসলা শিক্ষিত বানাও, তোমার উপরে ওলা উপযুক্ত দিনদার জমিন বানাও। পৃথিবীর জমিন যে কোনো প্রান্ত যাও না কেন ভাই, তুমি বাবার দেখার লাগিয়া খেদমত করার লাগিয়া, তুমি মুরব্বী হইয়া বিছনার পায়খানা করিয়াও যদি ঘুমাও, প্রস্রাব করিয়াও যদি ঘুমাও, তোমার সন্তান দিনদার হওয়ার পরে যদি জমানার প্রাইম মিনিস্টার হয়ে যায়, এর উপরেও তুমি বাবা মার লগে কোনোদিন খারাপ আচরণ করতো না। সুবহানাল্লাহ। আমার ভুয়ায় আমি পেশাব করে দিলে নাকটিফা দিলায়, আমার ভুয়ায় আমি পায়খানা করলে নাকটিফা দিলায়, অথচ ও ভুয়া বুঝে না যখন আমি ছোটো হইয়া পায়খানা করলাম মার বুকুত গিয়া, বাপর খাফরো গিয়া পেশাব করলাম, বাপে কুদাম না মারিয়া ইটা মারি না ফেলাইয়া, আমারও মায়ের বাপে আমারে মহব্বত করে চুমা খাইয়া পেশাব পায়খানা সোফা করিয়া আবার কুলো জড়িয়া দর্শন, এটা তার মাইন্ড নাই, কারণ হই যে দুনিয়ার শিক্ষায় তারা শিক্ষিত হইয়া মানুষ তাকে জানোয়ার বানিয়েছে। উচ্চ শিক্ষা শিক্ষিত বলেন আমাদের কোনো অসুবিধা নাই, প্রথমে মানুষ বলেন, কোরআনের শিক্ষাওয়ালা বলেন, নবীর আদর্শওয়ালা বলেন, সমাজ বদলাইতে সময় লাগতো না ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, দুনিয়া জয় হইছে ব্যবহার আখলাকের আদর্শ দিয়া, লাঠি দিয়া না, তলোয়ার দিয়া না, ক্ষুদা আমার ধমক দিয়া না, হইছে আদর্শ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ তাআলা রেড সিগন্যাল দিয়া ফরমায়, ও নবী তোমারে আমি দারোগা বানাইয়া ফাটাই নাই, তোমারে আমি লাঠি চার্জ করার জন্য ফাটাই নাই, আমি তোমারে বানাইছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শ দিয়া আমি তোমারে জমিনের মধ্যে ফাটাইয়া দিলাম। তোমার ব্যবহার দিয়া, তোমার আখলাক দিয়া, তোমার আদর্শ দিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ মানুষের মুক্ত হইয়া জমিনের মধ্যে তুমি মুসলমান বানাও। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এক বয়ানের মধ্যে কইতা রে ভাই শুনলাম, বলে হে दुनिया के मुसलमानों, हर मुसलमान आलिम बनना फर्ज नहीं है, हर मुसलमान आलिम बनना फर्ज नहीं है, हर मुसलमान कुरान हाफिज बनना फर्ज नहीं है, हर मुसलमान कारी कुरान बनना फर्ज नहीं है, हर मुसलमान इंजीनियर बनना फर्ज नहीं है, मगर मैंने कह रहा हूँ दुनिया के सारे मुसलमान मुसलमान बनना फर्ज आइन है। सुबहानल्लाह। ओ दुनियार मुसलमान दुनियात इंजीनियर बना फर्ज ना है, दुनियात मास्टर बना फर्ज ना है, दुनियात तुम्हें हाफिजे कुरान बनने बोलो ना बोलने नाई, कारिये कुरान बनने बोलो ना बोलने नाई, मगर आमी तकी उस्मानिये तुम्हादेरके इशारा करिया कइया जे यार दुनियार सारा मुसलमान बना फर्ज आइन। सुबहानाल्लाह। আমরা কতখান মুসলমানই তো আছে রে ভাই, দুনিয়ার কোনো মানুষের সামান্য টুকটাকি টুক করার লগে লগে আমার ব্যবহার থাকি মানুষের জমিনও কষ্ট হয়, আমার আখলাক থাকি জমিনও মানুষের কষ্ট হয়, অথচ এই মুসলমানে জানে না 2 দিন কুর দুনিয়া লইয়া আপনি আমি জমিনের মধ্যে আইলাম, যদি মালাকুল মউতে আপনার আমারে কুল দিলাইন দেওয়াই ও নিতাই নগরের মানুষের যদি আমি কষ্ট দিয়া সেটাইয়া জমিন থাকি চলে যায়, আর আপনি মারা যাওয়ার বাদে যদি মানুষের থুতুনি কেউ করিলায়, মানুষের ইন্না লিল্লাহ না করিয়া যদি তোমার সানো খারাপ আচরণ করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়া নিতাই নগরের মুসলমান সারা হাইলা খান্দে ডিস্ট্রিক্টর আলিম অকল ভুল করিয়া যদি কবর দ্বারা তুমি খান্দাও, আল্লাহ আলিম অকলের দুয়ারে এলাও করতো নাই, তোমার মতো নাফরমান নিমক হারাম রে আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানাইব। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন নাম্বার 6, আপনার সন্তানের যখন 7 বছর বয়স জমিন হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া যাই আর তোমার সন্তানকে নামাজের আদেশ জমিন দান করো। 7 বছর যখন তোমার ছেলে হইব মেয়ে হইব গিয়া তুমি বাবাই তোমার 7 বছরের ছেলে মসজিদের মধ্যে লইয়া যাও, ইগে নামাজ পড়ো কার না পড়ো, ইগে মসজিদে গিয়াও যদি দুষ্টামি করে তুমি বাবায়ও ধমক দিও না, মসজিদের মুসল্লিও ধমক দিও না, ওগুলো মসজিদের মধ্যে নামাজের আদেশ দান করো। তোমার মেয়ে মায় যখন ঘরের মধ্যে নামাজ পড়ায় তোমার মেয়ের ওযু করাইয়া তার খানো খাড়া করো, ইগে তোমার লগে সজদা দেও কার না দেও, ইগে নামাজ পড়ো কার না পড়ো, আমি বিশ্ব নবী কইয়ার তোমার সজদা দেখিয়া তোমার টুকলা রানী দেখিয়া তোমার রুকু দেখিয়া যখন তার অভ্যাসে জমিনের মধ্যে পরিণত হইব, আমি বিশ্ব নবী কইয়ার যতদিন কি জমিন করে হয় জমিন যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, তোমার সন্তানের যখন মসজিদের লগে মায়া লাগি যাব, আল্লাহর মুসল্লার লগে যখন মায়া লাগব, আপনার সন্তানের যখন নামাজের প্রতি মহব্বত আর মায়া লাগি যাইব, দুনিয়ার কোনো মানুষে বাইরে নামাজ বন্ধ করতে পারতায় নাই। ঠিক কি না? আমরা হরুতা মসজিদ আইলে উষা মুসালা কিছু মুরব্বী গরম হয়ে যায়, হরুতারে মসজিদ উবাইতে দেই না, কুতাইয়া মসজিদ থেকে বার করিয়া দিয়া খেডারে তারে খেডা কইছে মসজিদ আইতে, অথচ সামনের খাইল সবরা তান নানি ভাই দেখা কত মুরব্বী হরুতা 4-5 লগে লইয়া ডাইনা তো একটা বাবা তো একটা ডাইনর খান্দ একটা বাবর খান্দ একটা তাই একজন কজন 5 জন ও ইন্ডাস্ট্রি তুষা সিডনি ফাঁসান্তা খাইতা করিয়া এদিন ফাঁসটা লইয়া হাদিন, আর অন্যদিন হরুতা একু দেখলে গরম হয়ে যায়, মিশা মারছি কোথায় যায়। অথচ বিশ্ব নবী বলেন
তোমার হরু তার যখন 7 বছর বয়স হইব তুমি নমাজের কথা তারে কইলাও 8 9 10 বছর পর্যন্ত দমক দিও না কুদান দিও না মায়া মোহব্বত হইয়া নমাজের কথা হও ইগে মোহব্বতর সুরে যখন নমাজের মধ্যে মজা পয়দা করব ও নমাজ হান্তা জমিন আদায় করলে নমাজ পড়িয়া যে সব তুমি পাইতায় এর তাকি তার এই আদর্শর কারণে তোমার আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সজদার মধ্যে গেলা রে ভাই যাওয়ার লগে লগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বসা নবী দিয়ে সজদাটা কি উঠেন না আল্লাহ আরশে আযীম থেকে রে সিগন্যাল দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার হয়ার যতক্ষণ পর্যন্ত তোমার খলিঞ্জার টুকরা ইমাম হুসাইন তোমার ফিট মুবারক কথা হওয়া অতক্ষণ পর্যন্ত সজদাটা কি তুমি মাথা উঠাইও না সুবহানাল্লাহ নবী যে ফরমাই 8 9 10 বছর যখন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের জমিন হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার 10 বছর পূর্ণতা লাভ করনেওয়ালা ছেলে সন্তান মেয়ে সন্তান রে দমক দিও 10 বছর হওয়ার লগে লগে সুতরের মধ্যে ডান্ডা লাগাও ফিটির মধ্যে ডান্ডা লাগাও ঠেঙ্গর মধ্যে ডান্ডা লাগাও আর 10 বছর প্রাপ্ত ছেলে মেয়েরে জমিন নামাজি বানাও সুবহানাল্লাহ কত আফসোসের বিষয় রে মুসলমান আমার মুসলমান যুবকর 18 থেকে 24 বছর বয়স নামাজের সময় পায় না মগর গার্লফ্রেন্ডের লগে মাতার সময় পায় ঠিক কিনা আমার যুবকের টুর্নামেন্ট খেলাইবার সময় পায় মগর নামাজের সময় জমিনও পায় না আরে যুবক বাইরে ভাই একটা বার চিন্তা করো না তোমার মতো হাজার যুবক হল বেঙ্গালুরের জমিন কষ্ট করিয়া মারা যায় প্রতিদিন তোমার মতো হাজার যুবকরা মানুষে বাক্সবন্দি করে হেলিকপ্টারের মাধ্যমে বাড়িতে পাঠায় তোমার মতো যুবকরাও যদি মালাকুল মউতে কল দিলাইন দেওয়াই আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার জাবিরের মতো যদি লক্ষ আলিম হল তোর কবরের দারুনিয়াও যদি দোয়া করাস আল্লাহ জাবিরের দোয়া কবুল করতেও পারে না করতেও পারে মগর তোর মতো বেনামাজি যখন কবরের মধ্যে যাইবে রে ভাই আল্লাহ তোর কবর জাহান্নামে পরিণত করব নাউযুবিল্লাহ ও গতকাল সিলেটের জমিন থেকে ফোন আইলো হুজুর আমি আমার মারে দেখার লাগি আমার ছোট ভাই আমার বোনের জামাই ইতালির থেকে ফ্লাইটে আমার মার জনাজার নামাজে শরীক হওয়ার লাগি বাংলাদেশ আইলা মগর সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে আমার বাইয়ে গাড়ি লইয়া যখন বাড়ির মধ্যে রওনা দিল রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আমার ছোট ভাইও মারা গেল আমার ছোট বোনের জামাইও মারা গেল আলহামদুলিল্লাহ মালাকুল মউতে গোল দিতে ভাই তোরে কোনোদিন জিকার করতো নাই আমি জাবির হুসাইন খোল দিতে জিকার করতো নাই রে ভাই মগর যারা পরিমাণ গুনাহ লইয়াও যদি তোর মতো মুসলমান জমিন থেকে চলে যায় আমি শরীয়তের মতো হাজার আলিম হল যদি তার ভয়ে খান্না করাস আল্লাহর কসম খাইয়া কইয়ার জাহান্নাম থেকে তোরে আল্লাহ রেহাই দিত নাই আলহামদুলিল্লাহ যত গুনাহ করো রে ভাই যত নাফরমানি জমিন করো মগর আল্লাহর রহমত থেকে কোনোদিন বেশি গুনাহ করতে পারতায় নাই তাহাজ্জুদের নামাজ খানো খান্দ আগামী কাল সবে বরাত পাইবাই রাত খাল জুরাতে পাও খানো দরিয়া হইয়া যায় আর আগামী কাল রাত্রে খানো মোবাইল কো সুইচ অফ করিয়া মাগরিবের নামাজ তাকিলিয়া ফজর পর্যন্ত মোবাইলটারে সুইচ অফ করো আর মসজিদের ভিতরে মুসল্লার মধ্যে বইয়া দোয়া করিয়া খাও আল্লাহ 24 বছর বয়স 25 বছর বয়স 30 বছর বয়স তোমার কত নাফরমানি নিমকার আমি করনা আজকে তো আপনি আমার ভাগ্য নির্ধারণ করবায় আজকে তো আপনি আমরা রিজিক নির্ধারণ করবায় আপনি তো আমরা হায়াত নির্ধারণ করবায় আজকে তো আপনি আমরা ইজ্জত নির্ধারণ করবায় আমি গুনাহগারে গুনাহ করিয়া তোমার গরওয়া হাদিয়া তোমার কাছে খান্দিয়ার আল্লাহ সারাটা দিন দেখি তোমার গুনাহ থাকি মাফ চাইয়ার আপনি আল্লাহ যত সময় পর্যন্ত আমি গুনাহগারকে মাফ করছো না অত সময় তোমার ঘর থাকি তুমি বার করিয়া দিও না আল্লাহর কসম খাইয়া কইয়া দেরি তাই নগরের মুসলমান সব থাকি সকল পানি জমিন বলতে দেরি হইব নগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো না সুবহানাল্লাহ আল্লাহর আদালত গিয়া খান্দরে ভাই দুনিয়ার মানুষে তো নিষ্ঠুর সামান্য একদিন তার খামনা গেলে ফোন করিয়া তোরে দমক দিলাই 2 দিন টাকা অ্যাডভান্স লইয়া খামনা গেলে ফোন করিয়া তোরে দমক দিলাই 3 দিন খামনা গেলে তোর চাকরির তাকি তোরে হটাইয়া দিলাই কিন্তু আমার আল্লাহর এক নাম রহমান যে
আল্লাহর সারাটা জিন্দেগি ইবাদত না করার পরেও খানি আল্লাহ বন্ধ করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও ইজ্জত বেইজ্জত করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া টেনশন পর্যন্ত ভাঙ্গায় নাই। ও আল্লাহ বলেন, ও নবী আপনি জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আমার গুনাহ বলে জানাইয়া দাও, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায়, এর বাদেও যদি আমি আল্লাহর আদালত হইয়া আমি আল্লাহর কুদরতের কদম সম্মানিত মাথার নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাক দিলায়, আমি আল্লাহ আরশে আযীম তাকি নিচর আসমানও লামিয়া আমার গোলামরে সম্বোধন করিয়া কইমু হামিদানি আবদি। গোলাম তুমি আমার এত রাইত কেন ডাকো রায়, যে রাইত খানো মিঠাই নগরের সারা মানুষ ঘুমায়, চণ্ডীনগরের সারা মানুষ ঘুমায়, আলগাপুরের সারা মানুষ বেলেন কাট লইয়া ব্যস্ত থাকে, ও রাইত খানো তুমি আমি গোলাম আল্লাহরে কেন ডাকো রায়? ও সময় তুমি দুইটা সিজদার মাঝখানে বয়া আল্লাহুম্মা গফিরলি, হে মওলা করিম আপনি আমারে মাফ করিয়া দাও। ও কথা খান্তা যখন তুই কইবারে যুবক আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ যত সময় তোরে মাফ করিয়া দিছই না অত সময় আরশে আযীম যাইতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে হরুতা আগুন জমিন মানুষ বানাও মুরব্বী হল জাকির হুসাইন জমিন থাকতেও পারি না থাকতেও পারি, তোমার জন্য আইতাম পারি না আইতামও পারি, তোমার জিয়ারত আইতাম পারি না আইতাম পারি, মগর তোমার ছেলে আর মেয়েরে যদি দিনদার বানাইয়া থইয়া যাও, অগুন্তরে যদি জমিন সম্পদ বানাইয়া থইয়া যাও, ডেইলি সময় পাও কার না পাও জুম্মাবার কোন নামাজ ঘন্টা পড়িয়াও, তোমার কবরের দ্বারা গিয়া যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া যদি চকুর পানি ফেলাইয়া কয় গো আল্লাহ আমার বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমারে জমিন মানুষ করলা, হাই যাও মায়ার বাবারে তোমার হাওলা করিয়া তৈয়া আমি বিছানার মধ্যে ঘুমায়ার, আজকে জুমা আবার কুরাইত লক্ষ লক্ষ মানুষের তুমি আল্লাহ মাফ করিয়া দেয়, আমি আমার গুনাহগার বাবার আওলাদে তুমি আল্লাহর আদালত সূরা ইখলাস 3 বার পড়িয়া আমি গোলাম আওলাদে তোমার কাছে দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দাও। আল্লাহর কসম খাইয়া কইয়ার ই আল্লাহ যত সময় তোমারে মাফ করেছেন আরে ভাই তোমার ফুয়ারে কবরের দ্বার থেকে বিদায় দিত নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ ওখরে জমিন ওভাবে জমিন মানুষ বানাইয়া তৈয়া যাও, কারণ আওলাদে যখন তোমার কবরের দ্বারে গিয়া তোমার লাগি দোয়া করব এই দোয়া আল্লাহ 100% কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমে ফরমায় দে আমার ছেলে আমি বাবা তোমারে কইয়ার যখন জমিন বড় হইবাই জমিন যখন সমুদ্রের জমিন যখন বালিক হইবাই তুমি আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে ডরাইও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে সম্মান করিও না। আমি বাবা তোমারে কইয়া দিয়া যায় আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে মানুষে জমিন শিরকি গুনাহ করিলায়, যে মানুষে শিরকর মতো অন্যায় আর জুলুম জমিন করিলায় এগু দুনিয়ার সবচাইতে বড় জালিম হইয়া নিকৃষ্ট হইব, এগুর কবর আল্লাহ জাহিম নামক দুজখ বানাইবা
নাউযুবিল্লাহ। আল্লাহ আরশ আযীম তাকি রহমতের বান্ডার দি জুস মারিয়া ফরমান দে লুকমান এত সুন্দর নসিহত করলা, এত সুন্দর বুঝানি বুঝাইলাই, আমি আল্লাহ তোমার প্রতি রাজি না হইয়ার পারলাম না। আমি আল্লাহ তোমার ফুয়ারে মেডিসিন দিয়ার, তোমার ফুয়ারে সবক দিয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, আমি আল্লাহ তোমারে ওয়াজ করিয়ে যাইয়ার, আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দেয়ার, তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া, তোমার বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিনের মধ্যে বড় করলা। আমি আল্লাহ তোমারে কইয়ার ইমার লগে ই বাবার লগে এমন কোনো আচরণ করিও না, এমন কোনো ব্যবহার জমিনের মধ্যে তুমি করিও না যে আচরণ দেখ যে ব্যবহারে তোমার মায় জমিন কষ্ট পায়। সুবহানাল্লাহ। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আমি আল্লাহ তোমারে কইয়ার দে লুকমানের ছেলে, ও দুনিয়ার সন্তান হল, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমাদের মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও। সাহাবায়ে কেরামকে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আওলাদ হলে মা বাবার শুকরিয়া কেন আদায় করতা? বিশ্ব নবী বলেন, যখন বিছানার মধ্যে পায়খানা করলাই, যখন বিছানার মধ্যে তুমি পেশাব করলাই, আল্লাহ আসমান থেকে লামাই এইগুলা সভা করছই না, তোমার মা বাবা দিয়া তোমার প্রস্রাব পায়খানা সভা করাইছন। সুবহানাল্লাহ। আরে ভাই, রাত্রে 2:30 2টার সময় যখন ঠান্ডার মাঝে মারকুলোর মধ্যে পেশাব করলাই, পায়খানা করলাই, দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক, তোমার মা বিগুর ঘুমো থাকার বাদেও তোমার পায়খানার কথা শুনলা, তোমার পেশাবের বিদা শুনিয়া বুঝতে পারলা। আমার 2.5 দিন কুরু বাচ্চায়, 3 দিন কুরু বাচ্চায়, 3 মাসের বাচ্চায় পেশাব পায়খানা করছে, সারা ঘরের মানুষ বিগুর ঘুমে ঘুম, কিন্তু হরিঞ্জার টুকরা গর্ভধারিণী মা এত বিগুর ঘুমের মাঝে উঠিয়া ঠান্ডার মাঝে ঠান্ডা পানি লাগাইলে সন্তানের তাপ উঠিব। এরপরেও ভাগ্যর গিয়া লাফির মধ্যে আগুন ধরাইয়া সুন্দর করে গরম পানি করিয়া আওলাদরে গোসল দেওয়াইয়া আপনারে শুকনা জায়গার মধ্যে ঘুম লাগায়, আর মা তোমার পেশাব পায়খানার মধ্যে ঘুমাইয়া সারাটা রাত বুকুর মধ্যে আঞ্জা করে দরিয়া ঘুমায়নি। হবি কিনা? আমি আল্লাহ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার জমিনের মধ্যে খেদমত করো, মা বাবার লগে ভালো আচরণ করো, মা বাবার লগে নরম ব্যবহার করো। কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তুমি যখন বালিগ হয়ে যাবাই, তুমি যখন জমিন বড় হয়ে যাবাই, তোমার শরীরের চামড়া বড় হইব, মাংস বড় হইব, হাড্ডি জমিনের মধ্যে বড় হয়ে যাব গিয়া, এই সময় তোমার মা বৃদ্ধ হয়ে যাবা, তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবা। ও হালত যদি তোমার বাবারে জমিনের মধ্যে জীবিত হও, অথবা যদি মার বাপরে দৈয়দণ্ডে জীবিত হও, আমি আল্লাহ খিয়ার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া। যদি কোনো জায়গা তোমার বাবা তোমার মা যদি তোমারে জমিন কষ্ট দি নাই, ই কষ্ট ভাই আওলাদে উফ শব্দ খানটা ব্যবহার করিও না, আর ইলা কোনো আচরণ করিও না যে আচরণে তোমার মায়ের জমিন কষ্ট হয়, তোমার বাবায় জমিন কষ্ট হয়, ইলা কোনো ব্যবহার তোমার মা বাবার সামনে খানো তুমি করিও না, বরং ও ব্যবহার খান তুমি করিও। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ওলা নরম ব্যবহার করো, ওলা আচরণ তোমার মা বাবার লগে তুমি জমিন করিও, যে ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবায় জমিন আরাম পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানা চলে গেলেন,
আল্লাহ দমক দিয়া কইলা রে বা নবী মুসা আলাইহিস সালাম আইস্তা কি আর বেটাগিরি করিও না আইস্তা কি আর ফাংফুং করিও না নবী মুসা ফরমায় আল্লাহ তোমার তুর পাহাড় কতদিন আইলাম একটা দিন এত বড় দমক এত বড় কুদাম আপনি আল্লাহ আমারে জমিনে দিলেন না আজকে এত বড় দমক আর কুদাম আপনি আল্লাহ আমারে কেন দেয় নবী মুসা ফরমাইল আল্লাহ ফরমাইল নবী মুসা এতদিন বাড়ির থাকি বানাইয়া আইতে তোমার মায় আমার সামারে তোমারে আমার হাওলা করিয়া দোয়া করিয়া হইতো গো আল্লাহ আমার মুসা কুদার মাথা বড় গরম এগুলো আকল তুরা কম এগে তোমার সামনে গেলে যদি কোনো উল্টা পাল্টা করিলায় আপনি আল্লাহ আমার মুসার উপরে বেজার হইয়া এগুলো তোমার রহমত থাকি বঞ্চিত করিও না সুবহানাল্লাহ ও নবী মুসা তোমার মায় ঘর থাকি দোয়া করতে আমি আল্লাহ তুমি হাজার উল্টা পাল্টা করার বাদে তোমার উপরে বেজার হই না কারণ তোমার মায় দোয়া করি আমি আল্লাহরে খুশ করি লাইতা আজকে ঘর থাকি বারোই আইলাই মা শব্দ খান্তা কইবার জায়গা নাই যে মধুময় মা মা কইয়া ঘর থাকি বিদায় লইয়া তুমি মুসা আমি আল্লাহর আদালত আইদাই ও মা ডাকা জায়গার খান্তা তোমার মা তো দুনিয়ার থাকি মাটির তলে চলে গেলেন অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালার কোনো মা নাই আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মার দোয়া তোমার মাথার থাকি উঠে গেছে গিয়া এর লাগি কইয়ার যদি আজকে থাকি বেটা গেরিয়ার ফুং ফাঙ্গা আমার সামনে করো আমি আল্লাহ তোমার রহমত থাকি বঞ্চিত করবো নাউযুবিল্লাহ হে নিতাই নগরের মুসলমান আল্লাহ মারে এমন এক সম্পদ বানাইয়া দিছে বাবার এমন এক সম্পদ বানাইয়া দিছে পৃথিবীর জমিনের নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা যদি কোনো আওল মা বাপ জমিনতা খন্ডেওয়াই এই নিয়ে থাকলে আপনার আমার গর্ভধারিণী মা ঠিক কিনা বাবা সারাদিন খুদাইয়া দমক দিয়া ঘর থাকি বার করিয়া খানি বন্ধ করিয়া দিলে নগর খলিজার টুকরা মায় পিছনের দরজা খুলিয়া হইতা বাবা আই যাও তোমার বাবা বাজারও গেছেন আর তুমি ডরাইও না সামান্য খানি খাইয়া বাড়ির থাকি বাড়াও রাত্রেবেলা আলা খাইয়া যখন সন্তান ঘুমায় রে ভাই বিবি একবার ডাকে দুইবার ডাকে তিনবার বিবি ঘুমায় ভাই একবার ডাকে দুইবার ডাকে ভাই ঘুমাই যায় কিন্তু মায় বারবার গিয়া খন্ডে দাদু সামান্য খাইয়া ঘুমা যদি একটা টুকরা খানি তুই না খাইয়া ঘুমা যে একটা সোরার মাংস কমে যায় সারাটা রাতকুর ভিতরে একবার নয় দুইবার নয় রে ভাই হাজার হাজার বার গিয়া বুঝাই পারে বাবা আমার উপরে গুছা করিয়া খাওয়া খান্তা বন্ধ করিস না সামান্য খালি খাইয়া তুই ঘুমাই যা আরে ভাই একটা বার চিন্তা করিস বেঙ্গালুরের জমিন থাকি যখন গরফন করিয়া কসমা আমি বাড়িতে আর হঠাৎ যখন মাঝখানোর মধ্যে মোবাইলের নেটওয়ার্ক চলে যায় তোর বিবি একবার ফোন করে দুইবার ফোন করে তোর বিবি ঘুমায় মগর মায় সারাটা রাত লেম জ্বালাইয়া ও গরুর মধ্যে এক চক্কর দেন হ করে এক চক্কর দেন আমার হরু বাইরেও গিয়া হইন বাবারেও গিয়া হইন একটা বার্তা ফোন করিয়া দেখো আমার ভুয়ার মোবাইলও ফোন ঢুকে না খেনে যতক্ষণ পর্যন্ত আওলাদর মোবাইলও ফোন ঢুকছে না রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার অত সময় আমার খলিজার টুকরা মা একটা বার কুল লাগি বিছানাত ঘুমাই না হল ঠিক কিনা ও আমি আল্লাহ খুইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা তোমার মার শরীর নরম হইব তোমার বাবার শরীর নরম হইব মানুষের পুরুচনার মধ্যে পড়িয়া তোমার মারে জমিন কষ্ট দিও না বাবারে তুমি কষ্ট দিও না যদি তোমার মার বাবা জমিনের মধ্যে নারাজ হয়ে যায় আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হইমু নাউযুবিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বারোয়া দৌড়ি দৌড়ি মসজিদে নববীর মধ্যে চলে গেলেন সাহাবায়ে কেরাম খলিফান ইয়া রাসূলুল্লাহ আমরার ভাই আবু হুরায়রা সামান্য আগে মসজিদে নববীর থেকে বাড়ি চলে গেলেন এখন দেখি খান্দি খান্দি মসজিদে নববীর মধ্যে তশরিফ আল্লাহ একটা বার দেখায় আবু হুরায়রার জমিনকেও মারামারি করেছেনি হযরতে আবু হুরায়রা ফরমাইন নবী আমার দুনিয়ার কোনো মানুষ মারে নাই লাগা ঘরের মানুষ আমার শুন না বাইরা মানুষ আমার শরীর টাচ করেন নাই নবী বলেন তুমি তাহলে কেন খান্দরায় নবী হযরতে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার মার খেদমত তাকিয়া নবী আমি তোমার খেদমত তাকি মার বাড়িতে যাইতে দেরি হওয়ার কারণে
আমার মা বড় মুশরিকা, আমার বোন নাস্তিক আসলা আমার মা আপনারে সহ্য করতে না পারিয়া বড় অত্যাচার জুলুম খরচ হইল, ও খান্দি খান্দি আপনার খেদমত হাজির হইছি। নাউযুবিল্লাহ। নবী ফরমাইল, আবু হুরায়রা তুমি তোমার মার বিচার দেওয়ার জন্য কি আমার সামনে আইছো? যদি তুমি তোমার মার বিচার দেওয়ার লাগি আমার কাছে হাও, আমি বিশ্ব নবী মসজিদে নবীর মিম্বরে বইয়া কসম খাইয়া কইয়ার তোমার মার বাবার বিচার করার মতো ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কেমন আওলাদ দিলার ভাই, সামান্য অন্যায় করলে আমার ভাই হৌররে বিচার দিলাই, সামান্য অন্যায় করলে আমার চাচার কাছে বিচার দিলাই। ও নিতাই নগর যুবক হল, তোমাদের পাওয়া তোর দরিয়া মাফ চাইয়া যায়ার, আমার কথার থাকি যদি তোমরা মাফ চাও আমার আল্লাহ আস্তে মাফ করিয়া দিও, মগর এখান কথা হইয়া যায়ার। তোমাদের মা বাবা যতদিন পর্যন্ত জীবিত আছো এরার খেদমত করো, মোহব্বত করো, জমিনের লম্বা হায়াতে জিন্দেগি পাইবাই, জমিনের ইজ্জতওয়ালা জিন্দেগি পাইবাই, সম্মানিত রিজেক জমিনও পাইবাই। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে খানো আসি নাই, আমি আইছি আপনার কাছে এখান কথা কইতাম কিতা, আমার মা বড় মুশরিকা, একটা বার্তা যদি দোয়া করতে আমার মারে আল্লাহ যেন হেদায়েত দেন। নবী যে দোয়া করি আপনার আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আপনি উম্মে হযরতে আবু হুরায়রার মারে হেদায়েত দান করো। নবী যে অনবয়া দোয়া খতরা রে ভাই, আর হযরতে আবু হুরায়রা দৌড় আরম্ভ করছেন। সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে জাপটা মারি দরিয়া কইলা, রে আবু হুরায়রা কেন তো দৌড়ায়, তোমার কি কোনো বিপদের ঘটনা ঘটছে বা পিছন দেখে থাকি কেউ তোমার কি খেদার? হযরতে আবু হুরায়রা ফরমান দে বায়ান, বিশ্ব নবীর দোয়া করছেন, আমি দৌড়াইয়া গিয়া দেখলাম নবীর দোয়া আমার বাড়ি থেকে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা গিয়া আগে পৌঁছিলাম। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা ফরমাই, আমি ঘরের দরওয়াজার মধ্যে টুকি দেওয়ার লগে লগে ভিতর থেকে আওয়াজ আইল, এমন এক নরম আওয়াজ আইল। আমার মায়ে ফরমাই দে আবু হুরায়রা সামান্য অপেক্ষা করো, আমি গোসল করিয়া বারোয়া দরজা খুলিয়ার। সুবহানাল্লাহ। লাগি মার বিচার খেওরে দেওয়া যায় না রে ভাই, বাবার বিচার পৃথিবীর খেওরে দেওয়ার কোনো ক্ষমতা নাই। মা বাবায় হাজারও যদি অন্যায় করেন এরপরে আল্লাহর আদালত মাথা নত করিও দোয়া করি, আল্লাহ আমার মায়ের শরীয়ত বিরোধী গুনাহ খতরা, আমার বাবার শরীয়ত বিরোধী গুনাহ খতরা, আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবার জন্য হেদায়েত দান করো। আওলাদর দোয়া মা বাবার প্রতি 100% কবুল হয়ে যায়। আল্লাহ ই আওলাদর দোয়ার কারণে তোমার মা বাবার জমিন হেদায়েত দান করবা। সুবহানাল্লাহ। লাগি মা বাবার লোকে খারাপ আচরণ না, এরা তো ও মা রে বাবা, ও মা এই 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া ফেটো লাথি গুথা খাইতে খাইতে যখন প্রসব বেদনা ধরে বুঝা যায় জিহাদের ময়দান শুরু হয়েছে। যেই দিন তুমি তোমার মার গর্ভ থাকিয়া জমিনের মধ্যে প্রসব করলা, জিহাদের ময়দানের মতো রক্ত না লয়, এরপরেও দুনিয়ার সারা মানুষের মায়া লাগুক আর না লাগুক, এত কষ্ট সহ্য করার পরেও তুমি যদি আতুর থাকো, লুড়া থাকো, বুবা থাকো, এর বাদেও মার দ্বারা নেওয়ার লগে লগে এটা মারি না ফেলাইয়া আমার মায়ের রক্তওয়ালা শরীরওয়ালা ছেলের আঞ্জা করি ধরিয়া কপালের মধ্যে চুমা খান। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার হক আদায় করবো ইনশাআল্লাহ। যারা মা নাই বাবা নাই রে ভাই, ও আগামীকাল শবে বরাতর রাইতার বিশ্ব নবী বলেন এই শবে বরাতর রাইত 3 গুরু মানুষের মাফ করিয়া দেওয়া হয় না। 1 নম্বর ও মানুষের মাফ করিয়া দেওয়া হয় না যে মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হুনার বাদে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না। আর 2 নম্বরে দেখে রমজান মাস হইয়াও তার গুনাহে মাফ করাইতে পারলো না। 3 নম্বরে ও মুসলমানদের মাফ করিয়া দেওয়া হয় না দেখে তার মার বাপরে পাওয়ার পরেও খেদমত করিয়া জান্নাতি বনতে পারলো না। আলহামদুলিল্লাহ। দৌড় মারিয়া মা যদি বিছানার তা বন্ধ হয়, আরে ভাই জাবির হুসাইনের বাড়ির ফল ফ্রুট লইয়া গেলে কোনো ফায়দা হইতো না। আমিরে শরীয়তর বাড়ির বড় বড় হাদিয়া তোফা লইয়া গেলে ফায়দা হইতো পারে না হইতো পারে, মগর
ঠান্ডার মধ্যে বাড়ি যাও, আঙ্গুর বেদানা বাজার থেকে লইয়া যাও, গোসল করাইয়া সুন্দর করে শরীরের মধ্যে তেল লাগাইয়া, আর মার মুখের মধ্যে ডালিম গুণ তুলা মারিয়া খাওয়াও, বাবার মুখের মধ্যে তুলা মারিয়া তুমি খাওয়াও, আর মায়ের মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকাও। বিশ্ব নবী বলেন, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়ে একটাবার মুখ পরা আপনার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারা একটা মকবুল হজর সওয়াব দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মাওলাদ শিয়ান থাকে তার মা বাবার মুখে দিয়া যদি 7 বার তাকায়, আল্লাহ কি তারে ওলা 7টা হজর সওয়াব দিবা? নবী বলেন 7 বার কেন, 70 বার যদি কোনো আওলাদে তার মা বাবার মুখে দিয়া একটা বারও যদি মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। মা বাবারে নারাজ করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ গিয়া কোনো ফায়দা হইতো না। আর যারা মা বাড়ির মধ্যে নাই, মা মা খুইয়া ডাকার মিষ্টিময় মধুময় মাটা যার বাড়ির মধ্যে নাই, তোর মারিয়া কবরের দ্বারও যা রে ভাই, আর ও দ্বার খানো গিয়া যদি ভারো সূরা ইয়াসিন তিলাওয়াত করো, সূরা রহমান তিলাওয়াত করো, ও কবরের দ্বার খানো বইয়া দোয়া করিয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা দুবিন আসলা চলে গেছেন, বাবাও দুবিন আসলা চলে গেছেন, বিছানার দিকে তাকাইলে দেখা যায় মা মা কইয়া ডাক দিলে মা তো জবাব দিন না। যে মা জমিনও থাকলে দামি দামি পোশাকও খুলতে দেওয়া লাগতো, যে বাবা জমিনও থাকলে দামি দামি প্লেন কাট দিতাম। আর বিছানা এক জায়গাত খালি, বিছানা আর এক জায়গাত খালি হওয়া যায়। মার বাবার ঠান্ডার মধ্যে কবর তুই আইসি রে দয়াল, যে কবর কোনো বেলেন কাট নাই, যে কবর কোনো লেপ তুষক নাই, লাইটেরও কোনো ব্যবস্থা নাই, অথচ ঠান্ডার মৌসুম আমার লগে লগে বাবা বেঙ্গালুর থাকলে ফোন করিয়া কইতা, আমার স্ত্রী আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে, যত টাকার প্রয়োজনে দামি পোশাক লইয়া দিও। সুবহানাল্লাহ। ও মায়ার বাবার ঠান্ডার মৌসুম কবর তুই আইসো রে ভাই, দৌড় মারিয়া যা। আগামীকাল সবে বরাত মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ হইবার আগে মা বাবার কবরের দ্বারা গিয়া তা করতে বইয়া খান দিয়া ও দোয়া খান্তা করো, গো আল্লাহ আমার মারে তোমার হাওলা করিয়া তুইয়া গেলাম, কোন হালত তুমি রাখছো, তুমি ছাড়া কেউ হইতে পারে না। আমি আওলাদে আমার মাল লাগি দোয়া করি আর বাবার লাগি দোয়া করি, আর আপনি আমার মা বাবারে মাফ করিয়া তাহাদের কবরটে আপনি জান্নাত বানায়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও দোয়া খান্তা কবরত থাকা অবস্থায় কবুল করিয়া তোমার মা বাবারে আল্লাহ চিরকালের জন্য জান্নাত দিবা। সুবহানাল্লাহ। আর মা বাবার জান্নাত গিয়া কয়, গো আল্লাহ আমার আওলাদে কবর হওয়ার পরেও যখন আমারে ফাউরেন না, আমারে ভুলের না, আমি মা বাবা আমার আওলাদর লাগে তোমার কাছে মাগফিরাতের দোয়া করিয়া আমার আওলাদর লাগি ওলা আওলাদ হল আপনি জমিন নাদিল করিও, যে তাই হে মারার বাদেও তার লাগি দোয়া করে। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ, মা বাবার লাগি খেদমত করবো ইনশাআল্লাহ। প্রত্যেকজন মুসলমানে মা বাবার লাগি দোয়া করিও, মা বাবার খেদমত করিও। দুনিয়াতে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা দামি যদি বনতে চাও, একমাত্র রাস্তা হইল মার বাবার খেদমত হও। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার খোয়ার গুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখায়, দূরে করি কই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। الله আপনার বন্দাও হল্লইয়া আমি গুনাহগার গোলামে আতকান ফাতি শিরে দয়াল আমরার পক্ষ থাকি অগণিত দরুদ সালাম আর আমরা জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও। ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আল্লাহ জীবনে কত গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া, গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়া আপনি আমরার বাড়ি আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়া ধ্বংস করিয়া না, আমরার গুনার কারণে আল্লাহ বেইজ্জতি আর বেহুরমতির জিন্দেগি দিও না। ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়া দেও। হে
আল্লাহ ভাইয়ের বাবা কত মায়া করিয়া মহব্বত করিয়া আমরা জমিন মানুষ করলারে দয়াল মায়ের বাবার কবর তৈয়া তার প্রতি আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসেন হায়াতে তো জীবা সিহাতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ যুব সমাজ গুনতারে দিনটার মুত্তাকি বানাও আমার যুবক ভাইয়ান গুনতা বিদেশের জমিন তাকয় প্রতিদিন দেখা যায় যুবক অকলর লাশ বাক্সবন্তি বাড়িত ঘুরাইয়া দেও অনেকটা এবার লাশ পর্যন্ত খুঁজাইয়া পাওয়া যায় আল্লাহ মুসলমান আওলাদ কিন্তু জান মানুষ হেফাজত ফরমাও বিদেশের জমিনে যত যুবক কর্তা হইন আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল রুজিদার আমল ফরমাও হারাম তাকি বাঁচিয়ে এবার আপনি আল্লাহ তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া লাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও জিন্দা করে নেক আমলের তৌফিক দাও মুর্দা করে কবরে জান্নাত বানায়া দাও আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ